রাধে রাধে বন্ধুরা, আজ আমি শোনাবো গঙ্গাবক্ষে নিমাইয়ের ন্যায়লিপি। রঘুনাথ ভট্ট ন্যায়ের টিকা দিদিতির রচনায় মন দিয়েছেন, লিখেছেন অনেকখানি। এদিকে নিমাইও লিখেছে ন্যায়ের টিকা গ্রন্থ। নিমাইয়ের মেধা সম্পর্কে রঘুনাথের অজানা কিছু নেই। তিনি তাই বালক নিমাইকে শ্রদ্ধা করেন। নিমাইও রঘুনাথের প্রতিভা দেখে খুশি হয় খুব। যেদিন রঘুনাথ শুনলেন যে নিমাইও ন্যায়ের টিকা লিখেছে, সেদিন তার অন্তরাত্মা কেঁদে উঠল। তিনি নিভৃতে নিমাইকে ডেকে বললেন, ভাই নিমাই, তোমার লেখা একটু পড়ে শোনাবে আমায়? বড্ড খুশি হয়ে বলল নিমাই, খুব শোনাবো, খুব শোনাবো। সেদিন গঙ্গার বুকে নৌকায় বসে আছেন নিমাই আর রঘুনাথ। রঘুনাথকে শোনাচ্ছেন নিমাই তার নিজের লেখা ন্যায়ের টিকা। শুনতে শুনতে রঘুনাথের মুখ হয়ে গেল শুষ্ক, চোখে নেমে এলো জল। এই দৃশ্য দেখে ব্যস্ত হয়ে প্রশ্ন করল নিমাই, কি গো রঘুনাথ, কাঁদো কেন? অশ্রুভরা কণ্ঠে বললেন রঘুনাথ, ও হে বিশ্বম্ভর, আমিও লিখেছি ন্যায়ের টিকা। আশা করেছিলাম ন্যায়ের শ্রেষ্ঠ টিকাকার বলে পরিচয় হবে আমার। পণ্ডিত সমাজ আমাকে প্রতিষ্ঠা দেবে, ঐশ্বর্য ভরে যাব আমি। কিন্তু তোমার লেখা শুনে আমি তো মোহিত হয়ে যাচ্ছি। তোমার এত সুন্দর গ্রন্থ বাদ দিয়ে আমার লেখা কেন পড়বে লোকে? নিমাইয়ের মুখে গর্বের হাসি, বন্ধুপ্রীতির হাসি, হাসি মুখেই বলে উঠল, আহারে, তোমার চোখে এই জন্য জল? বেশ তো, তোমার যশ প্রতিষ্ঠার কাঁটা আমি এক্ষুনি নিশ্চিহ্ন করে দিচ্ছি। বলেই তাচ্ছিল্য ভরে নিজের লেখা ন্যায়ের সেই লিপি নিমাই গঙ্গাবক্ষে ফেলে দিল। হাহাকার করে উঠল রঘুনাথের হৃদয়। হায় হায়, এ কি করলে তুমি নিমাই? ততক্ষণে গঙ্গার তরঙ্গ পাক দিতে দিতে নিমাইয়ের পুঁথিপত্র কোথায় যে নিয়ে গেল তার আর ইয়ত্তা পাওয়া গেল না। রঘুনাথের মুখে আর কথা নেই। স্তব্ধ দৃষ্টিতে দেখছেন তিনি নিমাইকে। নিমাই কি মানুষ নাকি দেবতা? নিমাইয়ের মুখে তখন প্রশান্ত হাসি। সেই হাসিতে আছে করুণার রাশি, অপরিমেয় প্রেমের হাসি। রঘুনাথের কান্না দেখে যেন নতুন জ্ঞানের উন্মোচন ঘটল নিমাইয়ের অন্তরে। যেন দেবীকণ্ঠ ধ্বনিতে হলো নিমাইয়ের মুখে, যশ প্রতিষ্ঠা সুকরিবৃষ্ঠা, অর্থাৎ যশের প্রতিষ্ঠা মানেই তো অহং বোধের তীব্র জাগরণ, আর অহংকের তীব্রতা মানেই মানুষের চরম সর্বনাশ।